তুমি কোনোদিনও মোটরসাইকেল চালিয়েছো, বাইক চালিয়েছো? তাহলে তুমি আমি যেটা বলছি সেটা তাহলে বুঝতে পারবে। বাইক না, তুমি কোনোদিন সাইকেল চালিয়েছো বা তুমি কোনোদিন হাঁটা শিখেছো? তাহলে তুমি বুঝতে পারবে যেটা আমি কী বলতে চাইছি। অ্যাজ আ ম্যান তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যখনই হাঁটাটা শিখেছিলে বা কোনো সাইকেল চালানো শিখেছিলে বা কোনো বাইক শিখেছিলে, সেটা শেখার সময় তুমি অনেকবার ব্যর্থ হয়েছিলে, অনেকবার পড়েছিলে, অনেকবার লেগেছিল, অনেকবার অনেক কথা শুনিয়েছিল, বাট তুমি থেমে যাওনি, তাই বলে তুমি পেরেছো। বাট অ্যাজ আ ম্যান, আমি যখন বাইকটা চালানো শিখছি তখন সবাই হাসছে। আমার কি মনে হচ্ছে যে বাইকটা চালাতে? না, তোমারও মনে হবে না। অ্যাজ আ ম্যান, তুমি যারা যারা পারছো না কিছু করতে বা চাইছো কিছু করতে, সেটা ভিডিও আপলোড করা হোক বা কিছু করা হোক বা বাইক চালানো হোক বা যেটা কিছু হোক, সাইকেল চালানো হোক, যেটা কিছু হোক, তুমি যেটা পারছো না সেটা তুমি করার চেষ্টা করছো। নিজের ওপর প্রাউড ফিল করো। লোকে হাসুক কাঁদুক যেটা খুশি করুক, আই ডোন্ট কেয়ার বলে তুমি শুরু করে দাও। কারণ অ্যাজ আ ম্যান তুমি জানো, তুমি হাঁটাটা যখনই শিখেছিলে তখন তুমি পড়ে পড়েই শিখেছিলে। তুমি ছোটোবেলায় বেশরম ছিলে, লোক হাসতো, বলতো এ পারে না এখন হাঁটতে, তবুও তুমি হাঁটা শিখেছো, পড়েছো উঠেছো, পড়েছো উঠেছো, পড়েছো উঠেছো, তারপর শিখেছো। আমার অ্যাকচুয়াল কেস বলবো, ছোটোবেলা আমি এত পড়েছি না, কোনো লিমিট ছিল না সাইকেল চালানোর সময়। বাট আমি এখন সাইকেল চালাতে পারি, ভালো মতো পারি। বাট অ্যাজ আমি এখন গাড়ি চালানো শিখছি। কালকে আমি চালিয়েছি, আমার বন্ধুরা সবাই হাসছে, কারণ গিয়ার ফেলছি, ক্লাচ ছাড়ছি, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। গিয়ার ফেলছি, ক্লাচ আস্তে আস্তে ছাড়ার জায়গায় পুরো ছেড়ে দিচ্ছি, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। মানে 5 মিনিট ধরে আমি সেই জিনিসটা বোঝাতেই টাইম চলে গেছে এবং সবাই হেসে যাচ্ছে। বাট আমি তখন একটা জিনিস বুঝতে পারলাম, তোরা হাসিস হাস, বাট অ্যাজ আ ম্যান তোরা কোনোদিন এটা বুঝতে পারবি না যতক্ষণ না তোর ওপর সেই জিনিসটা যাবে। তোরা যখন ড্রেস শিখবি তখন তোদের ওপর যদি কেউ আসে তারা তুমি বুঝতে পারবি। বাট অ্যাজ আ ম্যান তুই যখন বুঝতে পারছিস যে ওরা যেটা করছে খারাপ করছে এবং তুই যেটা বুঝছিস ঠিক করছিস, তাহলে ঠিকই আছে। লোক কখন আসে? লোক তখনই আসে যখন তুমি যেই জিনিসটা করছো সেই জিনিসটা তুমি কোনোদিনও করোনি এবং তুমি জিনিসটা পারো না এবং তুমি চেষ্টা করছো জানো তুমি পারো, তার ফলে তুমি ব্যর্থ হচ্ছে এবং তোমাকে দেখে সবাই হাসছে। তাহলে তুমি নিজের উপর প্রাউড ফিল করো, কারণ কোনোদিনও একটা মরার ওপর কেউ হাসে না, কারণ একটা বেঁচে থাকা লোকের উপর হাসে, কারণ সে এখন বেঁচে আছে, সে অনেক কিছু করতে পারে, তার মধ্যে অনেক লিমিটেশন আছে। বাট সবাই সেই হাসির মাধ্যমে তোমাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। অ্যাজ এ মানে এটাই রিয়ালিটি। কারণ আমাকে সবাই বলছে ভাই হবে না, ভাই তোর দ্বারা হবে না, কারণ আমি জানি আমি তখন বেশরম ছিলাম বলে সাইকেল চালানো শিখেছি, হাঁটাও শিখেছি, আমি বাইকটাও শিখে নেবো। কারণ তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি যে দাঁড়িয়ে পড়ছো না যে আমি ভিডিওটা আপলোড করবো, সবাই হাসছে, চারদিক দিয়ে দেখছে, আমি কী করে ভিডিও আপলোড করবো, সবাই শুনে ফেলবে, কী ভাববে আমার নামে, সবাই হাসবে, ভাড়মে যায়। আই ডোন্ট কেয়ার। 10 বছর পর যখন তুমি ওই লেভেলে চলে যাবে বা 5 বছর পর বা 1 বছরই পাবো, 1 বছর পর সঙ্গে তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট থাকবে না তোমার, তুমি যে লেভেলে চলে যাবে যদি এটা কন্টিনিউ করো, এই বাইক চালানো বা ইউটিউবে ভিডিও আপলোড করা, কোনো বিজনেস রান করো, যেটার প্রথমে তুমি হাসছিলে সবাই, তুমি সেটা এটা কন্টিনিউ করো লোকের কথা না শুনে, তাহলে তুমি যেই লেভেলে চলে যাবে সেই লেভেলে তারা যেতে পারবে না। তখন তুমি বুঝতে পারবে আমি ফালতু মাথা নষ্ট করছিলাম, ফালতু টাইম নষ্ট করছিলাম এইসব ভাবতে যে লোক কী বলবে, লোকের কাজ বলা। ইট ইজ রিয়ালিটি। তোমাকে এটা বুঝতে হবে, বেশরম হতে হবে। কারণ ক্রিকেট ম্যাচ তুমি কোনো দলে খেলোনি, গ্রাউন্ডে নামলে ফুটবল খেললে তুমি বুঝতে পারো যে চারদিকে অডিয়েন্স কত রকম কথা বলে, বাট সেটাকে কান বন্ধ করে রেখে ফুটবল খেলতে হয়, ক্রিকেট খেলতে হয়। আমি স্যালুট করি ভাই তাদের, কারণ তারা মাইন্ডটাকে স্ট্রেট করে নিজের খেলার উপর ফোকাস করো, শুধু সেটাই করো। নিজের ওয়ার্ল্ডের ওপর ফোকাস করো, নিজের ভিতরের পৃথিবীর ওপর ফোকাস করো। লোকের বাইরে কী বলছে আই ডোন্ট কেয়ার এইটা বলে তুমি বন্ধ করে দাও। কারণ তুমি যদি সেটা শোনো তুমি দাঁড়িয়ে পড়বে এবং তুমি যদি দাঁড়াও কোনো কিছু, কারণ একটা বাচ্চাকে যদি বলা হয় তুই ভাই পারিস না পারিস না পারিস না, তুই দাঁড়াতে পারিস না, তুই দাঁড়াতে পারবি না, সে ভেবে নেবে যে পারি না এবং সে কোনো দিন দাঁড়ানো শিখবে না, কারণ সে চেষ্টা করবে না। তুইও যদি কেউ সাইকেল চালানো শিখছে, এবার সবাই বলে তুই পারবি না পারবি না, হবে না, হচ্ছে না, কীভাবে কী কেমনভাবে, তাহলে সেও কোনো দিনও সাইকেল চালানো শিখবে না। অ্যাজ আ ম্যান এটাই বোঝানোর চেষ্টা করছি যে লোকে যেটা বলছে ভালোর জন্য বলছে, খারাপ জন্য বলছে, আই ডোন্ট কেয়ার। ভালো বললে ভালো, খারাপ বললে আরও ভালো, আই ডোন্ট কেয়ার। আমি নিজের কাজটা করছি, আমি পড়বো উঠবো, তারপর আমি শিখে যাব। ঠিক আমি জানি আমি যেভাবে দাঁড়ানো শিখেছি, যেভাবে সাইকেল চালানো শিখেছি, ঠিকভাবে বাইকটাও শিখে নেবো। শুধু এইসবের এক্সাম্পল দিলে হবে না, তুমি নিজের কেরিয়ারের কথা ভেবে নাও, পড়াশোনার কথা ভেবে নাও, বা কোনো বিজনেসের কথা ভেবে নাও। ইউটিউবে ভিডিও আপলোড করা তুমি পারছো না এখন, তুমি নিজের কমফর্ট জোন দিয়ে বেরোচ্ছ, তুমি সেই জিনিসটা করতে পারছো না। বাট একটা টাইম আসবে সেই কমফর্ট জোন দিয়ে বেরিয়ে তুমি সেই জিনিসটা করতে করতে উঠতে দাঁড়াতে করতে করতে তুমি একদিন দাঁড়িয়ে যাবে। তাই এই মেন্টালিটি ডেভেলপ করো, বেসারাম হও, অ্যান্ড তুমি নিশ্চয়ই এই মেন্টালিটি ডেভেলপ করলে তুমি হার ফিল্ডে, পৃথিবীর যত ফিল্ড আছে তত ফিল্ডে তুমি এক্সেল করতে পারবে এবং তুমি লাইফটাকে একটা ভালো দিকে নিয়ে যেতে হবে। কারণ তোমার ওপর কোনো ফারাক পড়বে না যে লোক কী বলছে, কারণ ফারাক পড়া উচিত না। কারণ তুমি যদি এখন মরেও যাও, কারো কিছু ফারাক আসবে না। 2 দিন কান্না করবে, 3 দিনের দিন সবাই ভুলে যাবে। তাও তোমার মা বাবার কথা বলছি না আমি, তোর মা বাবা মনে থাকবে। বাট অ্যাজ এ ম্যান চারপাশে যত লোক দেখছো যারা তোমার সঙ্গে কথা বলছে, তোমাকে ভাবছে যে তোমাকে বলছে যে তুমি চলে গেলে আমার পৃথিবী হেলে যাবে, এইটা হয়ে যাবে, কিছু হবে না। আমি দেখেছি
নো ওয়ান কেয়ার্স। আই হোপ তুমি পয়েন্টটা বুঝতে পেরেছো, আমি এবং বোঝাতে পেরেছি। এবারে পর্যন্তই, আবার থেকে পরে ভিডিওতে।